নমস্কার স্যার, গুড ইভিনিং। আমি বিশ্বজিৎ পাল বলছি সংবাদ আবির্ভাব থেকে। হ্যাঁ, বলছি যে বাংলাদেশের সাথে ভারতের যে অবস্থা চলছে তাতে তো মনে হচ্ছে যে যুদ্ধ লেগে যাবে। এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, বাংলাদেশ প্রসঙ্গটা একটা আন্তর্জাতিক বিষয়। ওই বিষয়টা নিয়ে চাইলে ভারত সরকার কোনো পদক্ষেপ নিতে পারেন কূটনৈতিক স্তরে, যেহেতু বাংলাদেশ আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের বন্ধু রাষ্ট্র। সাম্প্রতিককালে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং এটা খুব উদ্বেগজনক, এবং প্রাক্তন যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি ক্ষমতাচ্যুত হয়েছেন বা উনি পদত্যাগ করেছেন, কিছু একটা হয়েছে। তারপরে উনি ভারতবর্ষে এসে গা ঢাকা দিয়ে আছেন ভারত সরকারের তত্ত্বাবধানে। এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশে একটা উগ্র সাম্প্রদায়িকতা কাজ করছে। সে ওপার বাংলা এবং এপার বাংলা, দুটো বাংলার সঙ্গে তো আমাদের একটা সাংস্কৃতিক বা সমস্ত দিক থেকে আমাদের একটা মিল ছিল। তো সেই মিল থেকে আমরা বাংলাদেশের প্রতি অত্যন্ত একটা ভালো আমাদের সহমর্মিতা সহানুভূতি ছিল, এবং বাংলাদেশও আমাদের একটা বন্ধু রাষ্ট্র এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু ওপার বাংলার সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি, যারা সংখ্যালঘু, সুতরাং মুসলিমরা সংখ্যাগুরু, এবং বাকি সংখ্যালঘু যারা ধর্মীয়ভাবে, তাদের সম্পদ এবং জীবিকার উপর, তাদের সম্পদ এবং জীবনের উপর একটা আক্রমণ নেমে আসছে। সেটা হতে পারে রাষ্ট্রীয় মদতে, বাংলাদেশের রাষ্ট্রীয় মদতে। কারণ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী যিনি আছেন, উনি একটা পুরোপুরি ব্যর্থ, ওনার যে একটা ব্যর্থতা সেটা প্রকাশিত হচ্ছে, এবং ওনার যে আসল রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ঘটনাটা যেটা গত 2-3 দিন আগে যেটা জানতে পারলাম, যে ওপারের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণবাবুকে গ্রেপ্তার করেছেন রাষ্ট্রদ্রোহিতার মামলাতে বাংলাদেশ সরকার, সেনা বা পুলিশ। এটা যতটা না উদ্বেগজনক, তার থেকে উদ্বেগজনক হচ্ছে ওপার বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, তারা ভীতির ভয়ের একটা পরিবেশের মধ্যে বসবাস করছেন। তাদের জীবন জীবিকা, তাদের সম্পদের একটা নিরাপত্তার অভাব বোধ করছেন। এই জিনিসটা আমাদেরকে চিন্তার মধ্যে রেখেছে। তার কারণ চিন্ময় কৃষ্ণবাবুর গ্রেপ্তার হলো মানে হিন্দু সম্প্রদায়ভুক্ত একদম তলানিতে নেমে গেল, বা হিন্দু সম্প্রদায় মিশে গেল ধুলোর সঙ্গে, এমনটা একদমই নয়। চিন্ময় কৃষ্ণবাবু গ্রেপ্তার হয়েছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, সেটা সত্য কি মিথ্যা আমি সেই বিষয়ে ঢুকছি না। কারণ সে দেশের সে দেশের যে আইন কানুন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সে দেশের সরকারের। ভারতবর্ষের মাটিতে বসে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে একজন ভারতীয় হিসেবে আমি সেই বিষয়ে ঢুকছি না। আমার বক্তব্য হচ্ছে যে ওপার বাংলার, বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা আছেন, ভাই বোনেরা আছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের, তাদের যে জীবন জীবিকা, তাদের যে সম্পদের একটা অনিশ্চয়তা, একটা নিরাপত্তাহীনতা, একটা উদ্বিগ্নতা কাজ করছে তাদের মধ্যে একটা, সেই জিনিসটা কোথাও একটা মোহাম্মদ ইউনূসের সরকারকে কাটাতে হবে, ভাবতে হবে। পাশাপাশি ভারত সরকারের যে জায়গাটা লক্ষ্য রাখা উচিত, কারণ আমাদের যে ভারত সরকার আছেন কেন্দ্রের মোদী সরকার, তার উচিত ইমিডিয়েটলি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের যে রাষ্ট্রদূতেরা আছেন তাদেরকে তলব করা, কূটনৈতিক স্তরে তলব করে তাদের কাছ থেকে জবাব চাওয়া, এবং কেন এই পরিস্থিতিটা বাংলাদেশে হচ্ছে সেটা কাটানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত, সেগুলো বাংলাদেশের সরকারকে একটা চাপ দেওয়া উচিত আমাদের ভারত সরকারের তরফ থেকে। কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে আমাদের কেন্দ্রের মোদী সরকার শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এই বাংলাদেশ ইস্যুটাকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন। এই দেশের 80 কোটি হিন্দুদেরকে, হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাইছি না এমন কিছু হোক। আমরা চাইছি ভারত সরকারের মতো ভূমিকা পালন করুক, বিদেশ দপ্তর বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ সমন্বয় গঠন করুক। এবং যেটা আপনি বললেন সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের পরিস্থিতি, দেখুন, সেটা বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন দেশ। সে দেশের উপরে আমরা কখনোই আক্রমণ করব না। এটা আমরা আমাদের কোনো অতীতের যেমন কোনো অভিজ্ঞতাও নেই, আমাদের অতীতের কোনো এমন ইতিহাসও নেই। আমাদের ভারত খুব শান্তিপ্রিয় দেশ, আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। আমাদের চিরাচরিত যে ঐতিহ্য, আমরা কখনোই যুদ্ধের পক্ষে নই। কিন্তু বাংলাদেশের যে আভ্যন্তরীণ বিষয়টা হচ্ছে, সেটা কোথাও একটা মানবতা বা মানবাধিকারকে লঙ্ঘন করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানবাধিকার রক্ষা করার জন্য যা যা আন্তর্জাতিক আইন কানুন রয়েছে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, সেইগুলো ভারত সরকার অবশ্যই অ্যাপ্লাই করবে বা কমপ্লাই করবে, করা উচিত বলে একজন ভারতীয় হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি মনে করি। যুদ্ধটা ঠিক সমাধান কখনোই নয় কোনো সমস্যার। এই সমস্যাটা বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা, সেটা বাংলাদেশ সরকারই সমাধান করবেন আশা করি। তাতে যে বাংলাদেশ সরকার যাতে সমাধান করে এবং যাতে খুব কঠোর পদক্ষেপ নেয়, খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার জন্য আমরা প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রকে আমরা দাবি জানাতে পারি, এবং আমাদের দেশের সরকার, ভারত সরকার একটা উদ্যোগী ভূমিকা পালন করবে, এটা আশা রাখতে পারি, আশা করতে পারি, বা দাবি জানাতে পারি। এর থেকে বেশি আর কিছু না।
বলছি রাজ্যে অনেক বিশিষ্ট ব্যক্তিরা তারা বলছেন যে বামেরা, কংগ্রেস এবং তৃণমূল এরা 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 চুপ, এরা কোনো কথা বলছে না এই বিষয়ে। এটা কি আপনি মনে করেন? না দেখুন, আহ, বামপন্থীরা বরাবর অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। বাম আদর্শে যারা আদর্শিত, বামপন্থী গণতান্ত্রিক, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলো, এ রাজ্যে যেমন সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক যারা আছেন, প্রত্যেকেই একটা মানে অন্যায়ের বিরুদ্ধে, এবং তারা চায় যে যে কোনো দেশের, বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই অন্যায় হোক না কেন, যেখানেই নির্মমতা, বর্বরতা নেমে আসছে, সেগুলোর বিরুদ্ধে বামপন্থীরা লড়াই, আন্দোলন, প্রতিবাদ কিছুই করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেও আমাদের বামফ্রন্টের যিনি সম্পাদক আছেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, উনি যা কথা বলেছেন, যা জানিয়েছেন রাজনৈতিকগতভাবে, দলীয়ভাবে, আমরা বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশে শুধু শান্তি ফিরে আসুক, বাংলাদেশের সংখ্যালঘু, সংখ্যাগুরু সকলেই স্বাধীনভাবে শান্তির সঙ্গে নিরাপদে বসবাস করুক, সেটা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সেটা আমাদের পার্টির তরফ থেকে জানানো হয়েছে। এবার যারা বামপন্থীদের বিরুদ্ধে আছেন, তারা বামপন্থীদের সবকিছুতেই বিরুদ্ধে, ভালো কিছু করলে তারা বিরুদ্ধে, ভালো খারাপ কিছু করলে তারা বিরুদ্ধে। সুতরাং বামেদের বিরুদ্ধে সমস্ত শক্তি এককাট্টা হচ্ছেন। যে সমস্ত অশুভ শক্তিগুলো আছে, পুঁজিবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি, অগণতান্ত্রিক শক্তি, বিজেপি, তৃণমূল, যারা যারা আছেন শক্তিগুলো, তারা বামেদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, এককাট্টা হচ্ছে। এর ফলে বামেদের কোনো ক্ষতি হবার কোনো এখানে ব্যাপার নেই। বামেদের সমালোচনা করতেই পারেন, করছেন, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু বামেরা বামেদের মতো করে যা যা করার, বামপন্থীরা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে সমস্ত রকম ভাবে। আর আগামী দিনে দেখা যাবে যে আমরা হয়তো, বামপন্থীরা হয়তো রাস্তাতেও নামতে পারে, নামবেন, পরিস্থিতি সেদিকে গেলে। অবশ্যই এখনো পর্যন্ত বামপন্থীরা সরকারের প্রতি একটা আহ্বান জানিয়েছেন, এবং ওপার বাংলার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। যতটা যা করার সমস্তটাই বামপন্থীরা তারা রাজনৈতিকগতভাবে, দলীয়ভাবে করছেন। এটা নিয়ে কোনো বিতর্ক বা কোনো সমালোচনা সেরকম কোনো জায়গা নেই। যারা বাম বিরোধী তারা তো জবাব বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। স্যার আমার 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 শেষ প্রশ্ন, বলছি যে বাংলাদেশ থেকে কয়েকটা ভিডিও ভাইরাল করা হচ্ছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ইসকনের যারা সাধু তারা মহিলাদের সাথে অশুভ আচরণ করছেন, এরকম ভিডিও ভাইরাল করা হচ্ছে। এবং এবং তারা দাবি করছে যে ইসকনে যারা এরকম সাধু, যারা সন্ন্যাসীরা আছেন, তারা এরকম অসভ্যতা করেন। এই ধরনের দাবি তুলছেন বাংলাদেশের যারা নাগরিক, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, বা যারা সেখানে রাজত্ব চালাচ্ছে, এই যে আন্দোলনটা করছেন। তো এটা কি আপনি সমর্থন করেন যে সত্যি সত্যি ইসকন মন্দিরের যারা সাধুরা তারা এই ধরনের আচরণ করতে পারেন? না দেখুন, ইসকন একটা খুব ভালো ধর্মীয় সংগঠন। ইসকনের একটা ঐতিহ্য রয়েছে, এবং ইসকনকে যতটুকু আমি জানি, শান্তির বার্তা ওনারা দেন। শান্তি নিয়েই, শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব সমস্ত কিছু নেই বলেন। তার সঙ্গে কোনো রাজনৈতিক কোনো যোগসূত্র ইসকনের সঙ্গে নেই, যতটুকু আমি জানি, আমার ব্যক্তিগতভাবে চেনা বা জানা। এবার এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইসকনের সন্ন্যাসীদেরকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওর সত্যতা আমার পক্ষে যাচাই করা সম্ভব নয়। এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কখনোই বলতে পারবো না। এবার সেই দেশের যারা মহিলারা, বা যারা যেটা বলছেন বা যেটা ভাইরাল করেছেন, তার সত্যতা যাচাই করা যাদের দরকার, তারা যাচাই করে দেখবেন। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, আমি আপাতত মনে করছি না যে এমন কোনো ঘটনা ঘটেছে। তবে আবার সন্ন্যাসী বলেও যে সে একদম সাধু, তা তো নয়। আমি বাবুলাল, আমি ব্যক্তিগত অ্যাডভোকেট শেখ বাবুলাল, একজন চিকিৎসক, যে কোনো হতে পারে, যার কোনো বিরুদ্ধে অভিযোগ থাকতে পারেন। এখন যে কে কোন ধরনের মানুষ, কে কেমন কি করছেন, সেটা তো কারোর সবার পক্ষে জানা সম্ভব নয়। যাদের সঙ্গে ঘটনা ঘটেছে তারা হয়তো বলছেন বা প্রতিবাদ আন্দোলন করছেন, বলতে পারেন। তবে ভিডিওর প্রসঙ্গে আমি বলতে পারি, ভিডিওটার সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব নয়, আমি করিও নি, সেই বিষয়ে কিছু বলছি না। তবে সাধুদেরকে যতটুকু আমি চিনি, ইসকনের সন্ন্যাসীদেরকে বা ইসকন সংগঠন সম্পর্কে, ওনারা শান্তি, সম্প্রীতি এবং সৌভাতৃত্বের কথা বলেন, বিশ্বজুড়ে বিশ্ব শান্তির কথা বলেন। খুব ভালো একটা সংগঠন, আমার যতটুকু আমার জানা আছে। এবার যেই ভিডিওটা ভাইরাল হয়েছে, বা যেই ভিডিওটা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকের কাছে, সেই ভিডিও সম্পর্কে আমার কিছু জানা নেই, বা সেই ভিডিও সম্পর্কে আমি কিছু মতামত দিতে পারবো না। যদি কিছু হয়ে আচ্ছা, থাকে সেটা আচ্ছা, তদন্ত হোক। আর একটা ছোট্ট প্রশ্ন এর সাথে জুড়ে দিচ্ছি। মানে হ্যাঁ, ইসকনের যারা সাধুরা তারা কি ধর্ম প্রচার করেন? ইসকনের সাধুরা কতটা ধর্ম প্রচার করেন, বা কতটা সমাজ সেবা করেন, কতটা রাজনীতিকরণ করেন, এই সবগুলো আমরা সমস্ত মানুষই জানি। ধর্ম প্রচারের থেকেও সব থেকে বেশি যেটা আমার মনে হয়, ওনারা ধর্মের, দেখুন একটা কথা বলি, আমরা যারা মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে একটা ধর্মবোধ কাজ করে। মানুষের ধর্ম ধর্ম, মনস্তত্ত্ব, পশুর ধর্ম পশুত্ব। সেইখানে দাঁড়িয়ে সনাতন, মুসলিম বা খ্রিস্টান, এগুলো আমি ধর্ম বলে, আমি ব্যক্তিগতভাবে এগুলোকে ধর্ম বলে মনে করি না। আমি মনে করি এগুলো বিশ্বাস মানুষের। কেউ একটা মুসলিম ধর্মাবলম্বী, তিনি
ইসলামে বিশ্বাস করেন, কেউ সনাতনী, সে সনাতন এতে বিশ্বাস করেন, প্রাচীনত্বে বিশ্বাস করেন, দেবদেবীর এতে বিশ্বাস করেন। সুতরাং এগুলো আমি বিশ্বাস মনে করি। এবার ইসকনের যারা সন্ন্যাসীরা রয়েছেন, তারা তো ধর্ম, তাদের যারা ধর্ম, তাদের ধর্ম শান্তির বার্তা দেওয়া, তাদের ধর্ম সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া, তাদের ধর্ম সম্প্রীতির বার্তা দেওয়া, সেগুলো তারা করেন। এবং তাদের মধ্যে যেমন চিন্ময় কৃষ্ণবাবু, যাকে ইসকন অবিলম্বে ইতিমধ্যে এখনো পর্যন্ত যেটা শুনতে পেলাম, ইসকন থেকে নাকি তাকে বহিষ্কার করা, সাসপেন্ড করা হয়েছে। ইসকনের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ঠাকুরের কোনো রকম কোনো সম্পর্ক নেই, যেটা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি। সুতরাং সে জায়গা থেকে দাঁড়িয়ে ইসকন ধর্ম প্রচার করেন, ধর্মের মধ্যে দিয়েই ওনারা শান্তি প্রচার করেন, শান্তির মধ্যে দিয়ে সৌভ্রাতৃত্ব, আপনার সম্প্রীতি সবকিছুই প্রচার করছেন। এবার ইসকনের মধ্যে তো একটা ধর্মের ছোঁয়া, সনাতনী ছোঁয়া একটা রয়েছে। তো সে করতে পারে, না করার কি আছে, করতেই পারে, করাটা স্বাভাবিক, করাটা ভালো জিনিস। ভালো কিছু করছে করুক, তারা তাদের মতো করে করুক। প্রত্যেকে ধর্মাচরণ করতে পারবেন, প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, ধর্ম পালন করতে পারবেন। এটা করা উচিত, তো এটা তো করা উচিত এবং করা যেতেও পারে। এতে কোনো আপত্তির কিছু নেই, ভালো জিনিস, করুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। আর দর্শকদের বলবো চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভালো থাকবে।